হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, আর সেই প্রকল্প ঘিরে উত্তেজনার পরিস্থিতি। কিন্তু কেন? কারণ মেটেলিতে প্রকল্পে রীতিমতো এলাকাবাসী ভাঙচুর চালায়। কি কারণ উঠে আসছে? কারণ মেটেলি ব্লকের নেওড়া নদী সংলগ্ন এলাকাতেই এই ঘটনা ঘটেছে, যেখানে পুরসভার বিরুদ্ধে আবর্জনা ফেলার অভিযোগ। কিন্তু এটা তো পঞ্চায়েত এলাকা, সেই পঞ্চায়েত এলাকায় পুরসভা কেন আবর্জনা ফেলছে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। উত্তর জানার চেষ্টা করব রকির কাছ থেকে। রকি, কি কারণ? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাবো, মেঘলি ব্লকের অন্তর্গত যে নেওড়া নদী রয়েছে সেই নদীর পাশেই কিন্তু মালবাজার পৌরসভার তরফ থেকে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সেই এলাকার বাসিন্দারা অভিযোগ করছে যে যদি নেওড়া নদীর ধারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু হয়, সেখানে যে আবর্জনা নিয়ে এসে ফেলা হবে পৌরসভার আবর্জনাগুলি, তার ফলে কিন্তু দূষণ বাড়বে এলাকা, এবং নদীর পাশে যেহেতু এই প্রকল্প হবে তার ফলে কিন্তু সমস্যা পড়বে সেই এলাকার বাসিন্দারা। কারণ নিত্যদিনের কাজের জন্য কিন্তু নেওড়া নদীর জল তারা ব্যবহার করে থাকেন। বারবার তারা অভিযোগ জানানোর পরেও প্রশাসন কিন্তু সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করে এবং রীতিমতো আন্দোলনের নামে সেই এলাকার বাসিন্দারা, এমনকি সেই প্রজেক্ট যে চালু হয়েছে তার ঘিরে দেওয়া হয়েছিল যে টিনের বেড়া দিয়ে, তাও কিন্তু ভেঙে যায়। আর সেই ঘটনা ঘিরে কিন্তু উত্তেজনা ছড়ায় মালবাজার এবং মেঘলি থানা পুলিশ। একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই থেকে যাচ্ছে, পঞ্চায়েত এলাকা, সেখানে পুরসভা আবর্জনা ফেলছে, এটা অভিযোগ। তাহলে পুরসভার আবর্জনা ফেলার অভিযোগ, কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভকারীরা কি করলেন, কেন করলেন? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, পৌরসভার তরফ থেকে কিন্তু এখনো আবর্জনা ফেলা শুরু হয়নি। সেখানে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে এলাকার মানুষ অভিযোগ করেছে এর আগে সেখানে নাকি নোংরা ফেলানো হয়েছিল, যার ফলে কিন্তু এলাকার মানুষ অভিযোগ করেছে প্রধান পঞ্চায়েতের বাড়ি ঘেরাও করা। তার কারণ হচ্ছে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছে প্রধান পঞ্চায়েতের বারবার জানানো হয়েছিল যাতে এখানে সেই প্রকল্প না হয়, অন্যত্র যেন করা হয়, কিন্তু কোনো রকম সদুত্তর পায়নি। অবশেষে সেখানে যখন প্রকল্পের কাজ শুরু হয় তখন কিন্তু এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। তারপর সেখানে আন্দোলন দেখায় এবং রীতিমতো চড়াও হয় প্রধান পঞ্চায়েতের বাড়িতে, এবং তারা কিন্তু বিক্ষোভ দেখায়। তারা দাবি জানিয়েছে সেই প্রকল্পের কাজ যেন অন্যত্র করা হয়, নাহলে দূষণ ছড়াবে গোটা এলাকায়। সোনিয়া, বেশ রকি। और हम ही की बागान के आदमी, गरीब दुखी आदमी, हमनी के तो घर घर में पाइप नहीं खेनी, तो हम काम से आविला नदी में जाइला, बसान बर्तन लुगा फाटा नहाए धोआए, कभी पाइप में एक एक पाइप है उतना 20-25 अति घर के एक पाइप, तो हम नदी के ही पानी पीला, कपड़ा लता सब कुछ धोविला। तो हम दुख बीमार हो फले कहाँ जा, हॉस्पिटल में भी हम उतना वैल्यूएशन नहीं देवे ना, गरीब के देवे ना, बतावा तो तुहिन। বিক্ষোভ প্রদর্শন এরা করে, প্রচুর পুলিশ ফোর্স এসেছেন, অ্যাডিশনাল এসপি এসেছেন, এসডিপিও আছেন, 2 থানার আইসিরা আছেন, সমস্ত ফোর্স আছেন। এদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি। স্থানীয় স্তরে বিডিও আছেন। একটা মিটিং ডেকে আবার ওদেরকে বোঝানো হবে, তারপর আমরা আবার পুনরায় শুরু করব। আর এবার নদিয়ার তেহট্টের দিকে আমরা নজর রাখবো, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনো দুর্নীতি সহ্য করা হবে না, একেবারে জিরো টলারেন্স। কিন্তু তারপরেও সরকারি জমি দখলের অভিযোগ উঠে আসছে, আর এতে সরকারি প্রকল্পের কাজ থমকে রয়েছে। আমরা অবশ্যই নজর রাখার চেষ্টা করব, এবং এই বিষয়ে আরো বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, যে জমিতে প্রকল্প হওয়ার কথা ছিল সেই জমিটাই দখলের অভিযোগ 4 জনের বিরুদ্ধে। কারাই 4 জন যারা একেবারে সরকারি জমি জবরদখল করে রেখেছে, কতদিন ধরে রেখেছে? এরা কি প্রভাবশালী? একদমই তাই সোনিয়া, এরা যথেষ্ট প্রভাবশালী। কারণ স্থানীয়দের অভিযোগ এরা তৃণমূলের আশ্রিত কর্মী, এবং সেই কারণেই কিন্তু এরা জবরদখল করতে পেরেছে, এবং দীর্ঘদিন ধরে জবরদখল করে থাকলেও এখনো পর্যন্ত প্রশাসনের দিকে উচ্ছেদ করতে পারেনি। তার কারণ এই যে জমিটা কিন্তু শ্যামনগর পঞ্চায়েতের অন্তর্গত 26 শতক খাস জমি, এবং এই শ্যামনগর পঞ্চায়েতের উদ্যোগে কিন্তু একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়, এবং বিএলআরও থেকে ওই জমিটি চিহ্নিত করে দেওয়া হয় যে ওইখানে এই প্রজেক্টটা করা হবে। পঞ্চায়েতের কর্তৃপক্ষ যখন সেই জমিতে যান, দেখেন অলরেডি 4 জন সেখানে ঝুপড়ি ঘর করে জবরদখল করে রেখে দিয়েছে। এবং এই জবরদখলকারীরা যখন জানতে পারে ওখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট হবে, তখন কিন্তু তারা রাতারাতি সেখানে পাকা ঘর নির্মাণ করেন, এবং সেক্ষেত্রে বাধা দিতে গেলেও কিন্তু হুমকি জোটে, এবং পুলিশ প্রশাসনের কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এবং পঞ্চায়েত প্রধানের আরও অভিযোগ, যেহেতু বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান, সেই কারণে হয়তো প্রশাসন সেখানে সহযোগিতা করছে না।
যাই হোক, এই কারণে কিন্তু তিনি প্রশাসনের দরবার করেছেন, বারবার অভিযোগ জানিয়েছেন, এখনো পর্যন্ত সুরাহা মেলেনি। বাধ্য হয়ে কিন্তু সেই প্রকল্পের কাজ থমকে দাঁড়িয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নদিয়া জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক এবং ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। এবং এর পাশাপাশি স্থানীয় যে বিধায়ক তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন যে তৃণমূল কোনো মতেই এর মধ্যে জড়িত নয়। মুখ্যমন্ত্রী যখন স্বয়ং নির্দেশ দিয়েছে সরকারি জমি জবরদখল মুক্ত করতে হবে, সেক্ষেত্রে কে বা কারা ওই জমি জবরদখল করছে কোনো রকম রাজনৈতিক পরিচয় দেখা হবে না এবং রাজনৈতিক বর্ণ নির্বিশেষে কিন্তু প্রশাসনকে নির্দেশ তিনি দেবেন যে অবিলম্বে সেই জায়গা জবরদখল মুক্ত করার জন্য। সোনিয়া। বেশ সমীর, কি বলছেন প্রধান শোনাবো, কারণ তিনি বলছেন যে হয়তো কোনো প্রভাবশালী হবে, একটু শুনি কি বলছেন প্রধান। এই জায়গাটা পুরোটাই ইললিগাল ভাবে হচ্ছে এবং আমি এপ্রিল মাসে যখন আমার কাছে আসে এবং আমি তার পরিপ্রেক্ষিতে হচ্ছে কি যে বিএলআরও এসডিও বিডিও স্যারের কাছে জানাই, তো সেই উত্তর আমি পাইনি এখনো অবধি। অবশ্যই প্রভাবশালী হবে, না হলে এত বড় ইললিগাল ভাবে রাতারাতি ধরেন 3 মাসের মধ্যে আপনার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে সরকারি জমির ওপরে, কিন্তু আপনার সরকারি প্রকল্পের কাজ সেখানে করতে পারবে না। জমি জবরদখল মুক্ত করতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পদক্ষেপ করতে নির্দেশ যেরকম দেওয়া হয়েছে সেরকম পদক্ষেপ করা হবে এমনটাই বলা হচ্ছে। এটা নিয়ে বিএলআরও অলরেডি এনকোয়ারি করেছে, বিএলআরও এনকোয়ারি রিপোর্ট আমাদের পাঠিয়েছে। বিএলআরওকে বলা হয়েছে ওটা নিয়ে এফআইআর করতে এবং এভিকশনের জন্য যে অ্যাক্ট আছে সেই অনুসারে আইনানুগ প্রসেস চালু করার জন্য এসডিওকে ওটা জানানো হয়েছে। তো বিএলআরও এসডিওটা দেখছে, আমরা এটা খুব তাড়াতাড়ি এভিকশন করব। ওখানে এসডিও বিডিও আইসি সবাই অ্যারেস্টও করেছিল যারা যারা এই জমি দখল করেছে এবং তারা লিখিত দিয়েছে আমরা জমি করব না, এই জমি ছেড়ে দেবো বা ভেঙে নেবো এসব বলেছে। যে যে যা খুশি দখল করবে, লুট করবে, নিয়ে যাবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমরা কোনোটাই সমর্থন করি না। সরকার প্রশাসন তাদের আইন যেটা আছে আইনের মতো চলবে। আর এবার নজর রাখবো, বেদখল সরকারি জমি উদ্ধার করা হলো চন্দ্রকোনা পুরসভার তরফ থেকে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গোসাই বাজার ছবিটা আপনাদের দেখাচ্ছি। এখানেই খাস জমি দখলের অভিযোগ তোলা হচ্ছে স্থানীয়দের তরফ থেকে। কিন্তু কারা এই কাজ করছেন, কেন এই পরিস্থিতি, কারা এতদিন ধরে দখল করে রেখেছিলেন, এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে সুকান্ত। সুকান্ত, কতদিন ধরে এইভাবে জমি দখল করে রেখেছেন, কারা রেখেছেন, কেন রেখেছেন? সুকান্তর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করব। তার আগে শোনাই স্থানীয়রা কি বলছেন, শুনুন। একটা দালাল চক্র মিলে চন্দ্রকোনা পৌরসভার মধ্যে যেসব খাস খতিয়ানের জায়গা, তারা এইটা আমরা দীর্ঘদিন ধরে জানি 1 নম্বর খাস খতিয়ানের জায়গা। সেই জায়গাটা মূলত তারা বিক্রি করা বা দালাল একটা চক্র মিলে সেই জায়গাটা বেহাত করার চেষ্টা বা দখল করার চেষ্টা করছিল। আমরা 5 নম্বর ওয়ার্ড তরফ থেকে আমরা জানতে পারি, সঙ্গে সঙ্গে আমরা বাধা দিই। বাধা দেওয়ার সাথে সাথে আমরা ডিএম, এসপি, ভূমি দপ্তর সমস্ত জায়গায় আমরা কমপ্লেন করেছিলাম। তার আজকে মূল উত্তর আমরা পেয়েছি। আর এই বিষয়ে সুকান্তর থেকে জানবো। সুকান্ত, কতদিন ধরে এই ভাবে দখল করে রেখেছেন তারা, কি অভিযোগ উঠে আসছে, কেনই বা দখল করে রেখেছেন, কারা রেখেছেন? দেখো, চন্দ্রকোনা পৌরসভার 5 নম্বর ওয়ার্ড গোসাইবাজার এলাকায় যে জায়গা নিয়ে এলাকার মানুষ অভিযোগ করেছেন, তাই 31 শতক জায়গা, সেই জায়গা সরকারি খাস জায়গা। এলাকারই এক বাসিন্দা তিনি অবশ্য দাবি করেছিলেন যে তিনি পাট্টা পেয়ে তিনি ওই জায়গার বৈধ কাগজ নিয়ে তিনি ওই জায়গা দখল করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গার যে 20 বছরের লিজ, সেই লিজ পেরিয়ে গিয়েছে, অর্থাৎ এখন আইনতভাবে সেই জায়গা ব্যবহার করার অধিকার তার নেই। এই খবরের পরেই চন্দ্রকোনা পৌরসভা এবং ভূমি দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে যায় এবং ওই জায়গা খতিয়ে দেখেন। দেখে তারা উদ্ধার করেছেন যে 31 শতক যে জায়গা, সেই জায়গা অবৈধভাবে ব্যবহার করছিলেন এক নয় একাধিক ব্যক্তি এবং সেই জায়গা যাতে করে আর কেউ ব্যবহার না করতে পারেন তার জন্য তারা সরকারি বোর্ড লাগিয়ে দিয়েছেন যে এই জায়গা সরকারি জায়গা, কেউ ব্যবহার করবেন না, কারো এই জায়গার প্রতি কোনো অধিকার থাকবে না। এই ঘটনার পরেই এলাকার মানুষ তারা কিন্তু খুশি হয়েছেন। তারা চেয়েছিলেন যে সরকারি জায়গা, যে জায়গা জবরদখল হয়ে যাচ্ছিল সেই জায়গা ফিরিয়ে আনুক সরকার এবং সেই তাদের আবেদনের ভিত্তিতেই চন্দ্রকোনা পৌরসভা এবং ভূমি দপ্তরের উদ্যোগে জায়গা উদ্ধার হয়েছে। এক কথায় সরকারি জায়গা পুনরুদ্ধার হওয়ায় খুশি এলাকার মানুষ। বেশ সুকান্ত।
এলাকাবাসী একটা পিটিশন করেছিল আমাদের পৌরসভায়, তারপরেই আমরা নড়ে চড়ে বসি, দুপক্ষর আমিন দিয়ে আমরা মাপ করেছি। মাপ করার পরেই জায়গা আমাদের দখলে এসেছে। আমরা সবাই পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে অ্যাকোয়ার করলাম। আমরা যেখানে এরকম জায়গা আছে আমরা সেগুলো খোঁজ নিয়ে আমরা তদন্ত করে আমরা ঠিক বের করে নেব, অ্যাকোয়ার করা হবে। আবাসনের জন্য ভয় দেখিয়ে আদিবাসীদের জমি দখলের অভিযোগ। খবরের জেরে দখল তুলতে পদক্ষেপ করল বীরভূম জেলা প্রশাসন। ভেস্টেড ল্যান্ড হিসেবে ঘোষণা করা হলো 34 বিঘা জমি। সরকারি ওয়েবসাইট থেকেও মোছা হলো রেকর্ড। বোলপুরের সাত্তর গ্রাম পঞ্চায়েতের কসবা, এখানেই তৈরি হচ্ছে বিলাসবহুল আবাসন। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট, কটেজ। প্রায় 52 বিঘা জমি নিয়ে আবাসন তৈরি করছে সবুজপত্র নামে একটি রিয়েল এস্টেট সংস্থা। অভিযোগ, এর মধ্যে প্রায় 22 বিঘা জমি আদিবাসীদের থেকে জোর করে দখল করা হয়েছে। জমি নিতে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে নির্মাণকারী সংস্থা। এরা বলছে এগুলো জাল পাট্টা জমি ছেড়ে দিতে হবে, না হলে তোদের মাথা নিয়ে নেবো, জমি চায় না ছেড়েছে। রাধিঘাট 12টার সময় ফোন করে বলছে। এই হ্যাঁ, ভয় দেখে একদম ভয়, পুরো ভয়। বলছে পুলিশ দিয়ে তুলিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবে না, যেখানে যাবি কিছুই করতে পারবে না। এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আদিবাসীরা দ্বারস্থ হন জেলা শাসকের। এবার সমস্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করল বীরভূম জেলা প্রশাসন। 34 বিঘা জমিকে ভেস্ট ঘোষণা বীরভূমের জেলা শাসকের। আপাতত 35 জন জমি মালিককে চিহ্নিত করা হয়েছে। পরে এই আদিবাসীদের পাট্টা বিলি করবে জেলা প্রশাসন। ল্যান্ডের যে রেকর্ড, সেই রেকর্ড আপডেশন হয়নি, ল্যান্ডটা ভেস্টেড হয়েছে, তার রিফ্লেকশনটা রেকর্ডে ছিল না। এটা আমাদের ইনকোয়ারিতে আসার পরে আমরা ভেস্টেড ল্যান্ড হিসাবে সেই রেকর্ড আপগ্রেড করেছি। পাট্টা বেনিফিশিয়ারির নাম ওখানে আমরা রেকর্ড করব। 11.41 একর মানে হচ্ছে প্রায় 35 বিঘার মতো ভেস্টিং হলো, অথচ তার রেকর্ড আপডেট হলো না। তারপরে পাট্টা পাওয়া গেল, তাতে ইনকর্পোরেট হলো না। এটা একটু রহস্যজনক, সেই তদন্তটাও চলছে। এখানেই শেষ নয়। সরকারি ওয়েবসাইটে যেখানে আগে জমির মালিকানা দেখাতো রিয়েল এস্টেট সংস্থার নামে, সেখান থেকে মুছে ফেলা হয়েছে সংস্থার নামও। এসবের মধ্যে এদিন আবাসনের গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখান আদিবাসীরা। এরকম করে আমাদের পশ্চিম বাংলায় বিভিন্ন দপ্তরের সাথে যুক্ত হয়ে তারা টাকার বিনিময়ে হোক বা অন্য কিছুর বিনিময়ে হোক, তারা জমির এই বদল উলটপালট করছে। আদিবাসীদের দাবি, এবার দ্রুত তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। সরকার জমি নিজের আন্ডারে নিয়ে গেছেন, সেখানে সেই প্রশাসনিক হিসাবে আমাদের সেই জমি যাতে আমাদেরকে ফেরত দিয়ে দেয়। সামনে বর্ষা চলে আসছে, যাতে আমরা সেখানে চাষাবাদ করতে পারি। এই জমি চাষ করে 6 মাস অন্তত আমাদের 6 মাস খেতে পেতাম। আমরা এবার হাল নিয়ে নামবো, চাষ করব। এখন যা সরকার সাহায্য করেছে, সরকার জমি নিয়েছে, তা আমাদেরকে তাড়াতাড়ি ফেরত দেখ। আন্দোলনের জেরে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মোতায়েন ছিল পুলিশ। গোটা বিষয় নিয়ে ওই রিয়েল এস্টেট সংস্থার প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি বাইক নিয়ে ধাঁ। ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।